আবার গীতাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হচ্ছেন। পশ্চিমবাংলায় এখন একটা অরাজক সরকার চলছে। এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিপূর্ণ ব্যর্থ। অজ্ঞান সাগরে আমরা ডুবে আছি, আমাদের হৃদয়ে জ্ঞান নেই। এজন্য ভগবান তিনি আবির্ভূত হয়ে আমাদের গীতা জ্ঞান উপদেশ করেছে। জাগতে হবে, জাগরণ দিতে হবে, ঘরে ঘরে আরো আমাদেরকে এই গীতা পাঠটা ঘরে ঘরে পৌঁছাতে হবে। যদি কিছু প্রবলেম হয় সেটা গীতা থেকেই সম্ভব। আজকে কেন মাননীয় মুখ্যমন্ত্রী আসলো না এবং তার দলের যে ক্যাবিনেট মন্ত্রীরা আছে, ফিরহাদ হাকিম এবং তার ভাইপো আছে, তারা কেন আসলো না এই মাঠে? এখানে এসে আমাদের খুব ধন্য হয়ে গেল। আপনাদের মধ্যে যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ আজকের দিনে ফুটে উঠেছে। রাজ্য সরকারের মদত আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মদত আছে। উনি এখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এই কর্মসূচি পেছন থেকে ব্যাকআপ। আজকে তারা তাদের সামনে যদি রাম নাম নেওয়া হয় তারা ভয় পায়। আগামী প্রজন্ম আমাদের অনেক পিছিয়ে পড়বে আর হিংসাত্মকমূলক কর্মে ডুবে যাবে। বছর 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 ধরে এই হিন্দু ধর্ম চলে আসছে, এটাকে শেষ করতে দিলে চলবে না। শেষ করার জন্য সবাই উঠে পড়ে লেগে আছে। রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরবর্তী সময় থেকে সারা দেশে হিন্দুত্বের একটা জাগরণ সৃষ্টি হয়েছে। পশ্চিমবাংলাও সেটা শুরু হয়েছে, এর আগে ছিল না। যুব সমাজকে একটাই অনুরোধ করব, দয়া করে গীতা যদি পড়া না সম্ভব হয় শুনুন। ব্যানার্জি এই গীতা পাঠ করতে পারে কিনা জানি না, হয়তো এই গীতা পাঠ করতে পারবে না বলে আজকে সে এই মাঠে আসেনি। হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম, আর জয় শ্রীরাম হচ্ছে জয় শ্রীরাম বাণী। হয়তো এখান থেকে শুনলে উনি বলে গালাগালি দেওয়া, উনি হয়তো ভাববেন ওনাকে গালাগালি দিচ্ছি, ওই জন্যই উনি ভয়তে আসেন। মানুষ এসেছেন, সবাই আনন্দ করে এসেছেন। মানুষ আবার গীতাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হচ্ছেন। পৃথিবীর শ্রেষ্ঠতম দর্শন এবং একই সঙ্গে যা ক্ষাত্রোত্তেজের কথা বলে। অন্যদিকে আমরা মুর্শিদাবাদে গতকাল হচ্ছে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর, কোথাও গিয়ে কি ধর্মযুদ্ধ চলছে? দেখুন, পশ্চিমবাংলায় এখন একটা অরাজক সরকার চলছে। এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিপূর্ণ ব্যর্থ। আজকে আমাদের যে কর্মসূচি, আজকে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, এটা পূর্ব ঘোষিত কর্মসূচি। এর আগেও আমরা এই মাঠে করেছি। হঠাৎ করে দেখা গেল হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার নেতৃত্বে বাবরি মসজিদ হবে ঘোষণা করে দেওয়া। আমরা বলছি এটা হুমায়ুন কবিরের মস্তিষ্ক প্রসূত কর্মসূচি নয়। বাবরি মসজিদ যেটা ভগবানগোলায় করলো, তো এটা রাজ্য সরকারের মদত আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মদত আছে। উনি এখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এই কর্মসূচি পেছন থেকে ব্যাকআপ করছে। সাসপেন্ড করা হচ্ছে তাকে, এটা লোক দেখানো। তৃণমূলের দলে মুরগি পোষা আর ভালোবাসা একই জিনিস। এর আগেও আমরা বহুকে দেখেছি, আরাবুলকে দেখেছি সাসপেন্ড করতে, আবার দলে নিয়ে নিয়েছি। এটা বহু সাসপেন্ড করেছে, দলে নিয়ে নিয়েছে। এটা সাময়িক আইওয়াশ, মানুষ দেখানোর একটা কাজ মুখ্যমন্ত্রী করেছে। গীতা পাঠের মঞ্চ থেকে কি বার্তা দেবেন? গীতা পাঠের মঞ্চ থেকে আমাদের বার্তা একটাই, রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরবর্তী সময় থেকে সারা দেশে হিন্দুত্বের একটা জাগরণ সৃষ্টি হয়েছে। পশ্চিমবাংলাও সেটা শুরু হয়েছে, এর আগে ছিল না। ফলে আজকে আমরা চাই হিন্দুত্বের জাগরণ, সমস্ত হিন্দুকে এক হতে হবে হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য। সবাইকে একটাই কথা বলবো, আমাদের এই যে অজ্ঞান সাগরে আমরা ডুবে আছি, আমাদের হৃদয়ে জ্ঞান নেই। এজন্য ভগবান তিনি আবির্ভূত হয়ে আমাদের গীতা জ্ঞান উপদেশ করেছে। আর গীতা অধ্যয়ন না করলে প্রকৃত জ্ঞানটাকে বুঝতে পারবো না কখনোই। তাই গীতা পড়া একান্ত দরকার। যদি সেই প্রকৃত আধ্যাত্মিক চেতনাকে উপলব্ধি করতে হয়, আধ্যাত্মিক জগতে পৌঁছাতে হয়, এজন্য গীতা পাঠ একান্ত প্রয়োজন। তাই ঘরে ঘরে গীতা পাঠের দরকার। কারণ গীতা পাঠ না হলে প্রকৃত সত্যটা আমরা জানতে পারবো না, ভগবানকে অনুভব করতে পারবো না। আর যদি আমরা ভগবানকে অনুভব করতে না পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদের অনেক পিছিয়ে পড়বে আর হিংসাত্মকমূলক কর্মে ডুবে যাবে। এজন্য গীতা অধ্যয়ন, গীতা পাঠের ঐকান্তিক প্রয়োজন। সনাতনী দিনের একটা এত বড় কর্মসূচিতে অংশগ্রহণ করবো না? আমাদের এত বড় মঞ্চ, এত বড় ইসে হিন্দুদের জাগতে হবে, জাগরণ দিতে হবে, ঘরে ঘরে আরো আমাদেরকে এই গীতা পাঠটা ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষকে জাগরণ দিতে হবে যে আমরা হিন্দু ধর্ম ভুললে চলবে না। আমরা সমস্ত কিছু পাশ্চাত্য ধর্ম গ্রহণ করছি ঠিকই, তার সাথে হিন্দু ধর্মটাকেও তো নিতে হবে। আমাদের সংস্কৃতিকে গ্রহণ করে চলতে হবে। পরবর্তী জেনারেশনকে যাতে আমরা এটা বোঝাতে পারি যে আমরা কোথা থেকে বিলং করছি, কত বছর 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 ধরে এই হিন্দু ধর্ম চলে আসছে, এটাকে শেষ করতে দিলে চলবে না। শেষ করার জন্য সবাই উঠে পড়ে লেগে আছে।
আমাদের আজ এই এত বড় মঞ্চ আগামীকালের জন্য বার্তা দেবে যে হিন্দু জেগে উঠেছে, হিন্দু জাগবে, হিন্দু থাকবে। যুব সমাজকে একটা কথাই বলবো যে গীতা যদি তোমরা পড়তে, যদি আমি মানছি তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, তো যদি সম্ভব হয় ইউটিউব থেকে বিভিন্ন লিঙ্ক আছে, তোমরা ইউটিউব থেকে গীতার সমস্ত মানে শ্লোক এবং তার বাংলা অর্থ সহ যদি একবার গান শোনার মতো করে যদি তুমি কিছুটা শোনো, তাহলে আমার মতে বলবো তোমরা কিছুটা গীতার অর্থ বুঝতে পারবে এবং জীবনে যদি কিছু প্রবলেম হয় সেটা গীতা থেকেই সম্ভব। এটা আমি নিজে ফল পেয়েছি, আমি নিজে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমি গীতা থেকেই আমি পাঠ করে আমি ইউটিউব থেকে শুনেছি এবং আমি খুবই উপকার পেয়েছি। এবং আমি সবাইকে, যুব সমাজকে একটাই অনুরোধ করব, দয়া করে গীতা যদি পড়া না সম্ভব হয় শুনুন, কারণ অন্তরপক্ষে যদি শোনাও যায় তাহলে আমি মনে করবো যে আপনারা উপকৃত হবেন আর কি। আজকে গীতা পাঠে এসে খুবই ভালো লাগছে। দেখা যাচ্ছে যে 5 লক্ষ আয়োজন করা হয়েছিল, 5 লক্ষ জনগণের একসাথে গীতা পাঠ করবে, কিন্তু আমরা তাকিয়ে দেখছি 5 লক্ষ ওভার পার হয়ে গেছে, এখনও জায়গা দিতে পারছে না। কিন্তু আজকে আমার একটাই প্রশ্ন থাকলো, আমরা যে বাংলায় বসবাস করি, এই বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমন্ত্রণ জানানোর পরে আজকে আমি বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী এই সভা মঞ্চে গীতা যে মঞ্চে আজকে কেন মাননীয় মুখ্যমন্ত্রী আসলো না এবং তার দলের যে ক্যাবিনেট মন্ত্রীরা আছে, ফিরহাদ হাকিম এবং তার ভাইপো আছে, তারা কেন আসলো না এই মাঠে? আমার প্রশ্নটা থেকে গেল। আজকে তাদের সামনে যদি রাম নাম নেওয়া হয় তারা ভয় পায়, তাদেরকে রাম নাম গালাগালি মনে হয়। আজকে হয়তো আমরা এই মাঠে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে গীতাটা, এই 5 লক্ষ এই মাঠে 5 লক্ষ উপরে মানুষ আছে, সবাইকে একটি করে গীতা দেওয়া হয়েছে। এই গীতা দেওয়া হয়েছে তাদেরকে পাঠ করার জন্য, গীতা পাঠের জন্য। হয়তো মমতা ব্যানার্জি এই মাঠে আসলে তার হাতে এই গীতাটা তুলে দেওয়া হতো, তুলে দিতে পারতো, কিন্তু মমতা ব্যানার্জি এই গীতা পাঠ করতে পারে কিনা জানি না, হয়তো এই গীতা পাঠ করতে পারবে না বলে আজকে সে এই মাঠে আসেনি। কেন পারবেন কিনা কি বলবো ম্যাডাম, আমি তো কিছু বলতে পারিও না। গীতা পাঠ করতে পারে কিনা সেটা তো আমি জানি না, যদি সে করতে পারতো হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে এই মাঠে উপস্থিত থাকতো। আমরা জনসাধারণ এইটুকুই মনে করি যে উনি হয়তো পারে না, উনি মুখ্যমন্ত্রী না, উনি মুখ্যমন্ত্রী বলেই আজকে এই মাঠে উপস্থিত হয়নি, গীতা পাঠ করতে চায়নি। উনি গীতা পাঠ করতে জানে না, হিন্দু ধর্ম কি জানে না, শুধু মুসলিমদের টানে, এটুকুই আমরা জানি। কি বলবেন আজকের এই যে এত মানুষজন এসেছে? এখানে এসে খুব আনন্দ পাচ্ছি। যারা আসতে পারেনি তাদেরকে বলবো, যারা আসতে পারেনি তারা যেন এই সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখে গীতা পাঠ বাড়িতে করে যাবে। এখানে এসে আমাদের জীবন ধন্য হয়ে গেল। হিন্দু ধর্মের জন্য কি বার্তা দেবেন? হিন্দু ধর্ম বলবো কি, মানে বাড়িতে যেন সবাই গীতা রাখে, গীতা পাঠ করে যেন। আপনারা জানেন যে এই ঐতিহাসিক গীতা পাঠ আজকের দিনে হওয়ার কথা ছিল, এখানে আমন্ত্রণ প্রত্যেকেরই ছিল। এই গীতা পাঠে যে সাধারণ নাগরিক সনাতনী যারা 5 লক্ষর ওপরে আমরা জায়গা দিতে পারছি না, প্রত্যেককে একটা করে গীতা দেওয়া হয়েছে। আমাদের মহতী গীতা উৎসব আরম্ভ হয়ে গেছে। এই সুন্দর মহতী উৎসবে আমরা একটা জিনিসে দেখলাম যে সনাতনীদের মধ্যে যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ আজকের দিনে ফুটে উঠেছে। মুখ্যমন্ত্রী আমন্ত্রণ ছিলেন, মুখ্যমন্ত্রী আসেননি, জানি না কেন। সেটা ওনার ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে সাসপেন্ড হুমায়ুন কবিরও বলতে পারেন, সেটা আমরা বলতে পারবো না। কেন আমরা হিন্দু ধর্ম, আমরা সনাতনী ধর্মতে থাকি। হিন্দু ধর্ম হচ্ছে গান্ধা ধর্ম, আর জয় শ্রীরাম হচ্ছে জয় শ্রীরাম বাণী। হয়তো এখান থেকে শুনলে উনি বলে গালাগালি দেওয়া, উনি হয়তো ভাববেন ওনাকে গালাগালি দিচ্ছি, ওই জন্যই উনি ভয়তে আসেননি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।